তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে ইডির সওয়াল। ইডির তরফে বলা হলো তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি। ঠিক কি বলা হলো ইডির সওয়ালে, আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আদালতে কি হলো ঠিক? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে ইডির সওয়াল, যেখানে ইডির তরফে বলা হয়েছে তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি, আমরা মাত্র 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছি। আদালতে সওয়াল ইডির। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আদালতে সওয়াল জবাবে ঠিক কি উঠে এলো আজকে? এখন তুমি জানো যে কিছুদিন আগেই মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কড়া শর্ত বেঁধে দিয়ে তৃণমূলকে যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই 3টি ব্যাংক অ্যাকাউন্ট আংশিকভাবে পরিচালনা করার একটা নির্দেশ দিয়েছিলেন। এখন তৃণমূলের বক্তব্য হলো যে সেই 3টি ব্যাংক অ্যাকাউন্টও ইডির তরফ থেকে ফ্রিজ করা হয়েছে। ফলে তারা সেই ইডির সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা আবারও কলকাতা হাইকোর্টে এসেছেন এবং মাননীয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চেই কিন্তু এই মামলা শুনানি হচ্ছে। সেখানে ইডির বক্তব্য হলো যে আমরা তৃণমূলের অর্থাৎ ইডির তরফ থেকে তৃণমূলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, তারা মাত্র 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন। এছাড়াও একাধিক ব্যাংক অ্যাকাউন্ট তৃণমূলের রয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট তারা খতিয়ে দেখেছেন যে সেখানে 164 কোটি টাকা রয়েছে। ফলে প্রত্যেক দিনের কাজকর্ম চালাবার জন্য অর্থ নেই। এই চুক্তি যে তৃণমূলের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই চুক্তি আদৌ ঠিক নয় বলে ইডির বক্তব্য। তাদের দাবি হলো যে এই যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে 164 কোটি টাকা রয়েছে, এই 164 কোটি টাকা দিয়ে নিত্যদিনের যে কাজকর্ম রয়েছে বা প্রত্যেক দিনের যে কাজকর্ম রয়েছে সেই ব্যয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা যেতে পারে। ফলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ না করলে তাদের এই যে আর্থিক দুর্নীতির মামলা রয়েছে সেই দুর্নীতির মামলায় তারা বেশি দূর এগোতে পারবেন না। এবং তাদের বক্তব্য হলো যে এই ধরনের যে আর্থিক দুর্নীতি রয়েছে তার ইনভেস্টিগেশনে নামলে সেক্ষেত্রে এই যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো রয়েছে সেগুলো ফ্রিজ করা খুব দরকার হয়ে পড়ে। তার কারণ তারা আশঙ্কা করছেন যে এই টাকা যদি দুবাই বা কেম্যান দ্বীপে পাচার হয়ে গিয়ে থাকে বা পাচার করা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইডির তরফে তারা কিছুই করতে পারবেন না। ফলে এইটা একটা প্রতিরোধমূলক বন্দোবস্ত। ফলে সেই কাজ তাদের করতেই হবে। পরবর্তী ক্ষেত্রে তারা যখন খতিয়ে দেখবেন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে আর্থিক লেনদেনটা ঠিক কোথা থেকে হয়েছে বা কোথাও অব্দি এসেছে, তারপরে তারা বাকি বিষয়টা সম্পর্কে নিশ্চিত হবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে এই ধরনের যখন আর্থিক দুর্নীতির ঘটনা ঘটে, অভিযোগ আছে, সেই সময় অ্যাকাউন্ট ফ্রিজ করাটাই কিন্তু প্রাথমিক নিয়ম বলে ইডির আইনজীবীরা সওয়াল করছেন এবং তারা আশঙ্কা করছেন যে এই অ্যাকাউন্টগুলো যদি ফ্রিজ করা না হতো তাহলে কিন্তু এখান থেকে টাকা দুবাই বা অন্যত্র পাচার হয়ে যেত। এই আশঙ্কা তাদের তরফ থেকে করা হয়েছে। তার পাশাপাশি ইডির বক্তব্য হলো, তুমি জানো যে এই মামলা করেছেন দোলা সেন, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে দোলা সেন, তিনি এই মামলা করেছেন এবং ডেরেক ওব্রায়ানের অনুমতি ক্রমে তিনি এই মামলাটি করেছেন। এবং এখানেই ইডির বক্তব্য হলো যে ইতিমধ্যে আলিপুর আদালতের তরফ থেকে যে একটি নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের ফলে ডেরেক ওব্রায়ান বা দোলা সেন তারা কেউই এই মামলা করার অধিকারী নয়। ফলে তারা এই যে মামলা করেছেন এই মামলা আদৌ গ্রহণযোগ্য মামলা নয় এবং এই মামলা কলকাতা হাইকোর্টে তার বিচার প্রক্রিয়া চলতে পারেন না। ফলে ইডির তরফ থেকে সেই সওয়ালও কিন্তু এই মুহূর্তে করা হয়েছে। এর পাশাপাশি তোমাকে বলবো পন্থী যারা তৃণমূল রয়েছেন সেই তৃণমূলের আইনজীবীদের বক্তব্য ছিল যে এই মামলার ক্ষেত্রে তাদেরও কিছু বক্তব্য রয়েছে, তারা সেই বক্তব্য পেশ করতে যান। কিন্তু কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে আপনারা উপযুক্ত আবেদন নিয়ে আসুন, তারপরে আপনাদের বক্তব্য আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তে আপনাদের বক্তব্য শোনার কোনো মানে নেই। ফলে তুমি বুঝতে পারছো যে ইডির তরফ থেকে যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সেই 3টি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে যেন এই মামলার ক্ষেত্রেও বলবৎ থাকে সেই আবেদন নিয়েই তারা প্রাথমিকভাবে তৃণমূলের তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। মাননীয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে প্রাথমিক পর্যায়ে যে সওয়াল জবাব সেটা শেষ হয়েছে। অর্থাৎ এই মামলার ক্ষেত্রে যে অন্তর্বর্তী নির্দেশ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চাওয়া হয়েছে তার প্রেক্ষিতে সওয়াল জবাব শেষ হয়েছে এবং মাননীয় বিচারপতি যেটা মনে করা হচ্ছে যে অতি শীঘ্র তিনি এই মামলার ক্ষেত্রে তার চূড়ান্ত নির্দেশ দেবেন যে তৃণমূলের তরফ থেকে তারা ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে পারবেন নাকি পারবেন না। ফলে তুমি জানো যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যখন নির্দেশ দিয়েছিলেন
সেই নির্দেশে তিনি কিন্তু বলেছিলেন যে এই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য তিনি একজন স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করছেন। সেই স্পেশাল অফিসার কলকাতা হাইকোর্টেরই একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হবে। সেই অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। ফলে তার পর্যবেক্ষণের নজরদারিতে এই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য অনুমতি দিয়েছিলেন এবং তিনি কিন্তু আরো বলেছিলেন যে শুধুমাত্র একেবারে প্রয়োজনীয় দৈনন্দিন কাজ ছাড়া এই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোনো কাজ তারা করতে পারবেন না। তার পাশাপাশি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশও দিয়েছিলেন যে একেবারে তার স্পষ্ট করে বলেছিলেন যে তৃণমূলের তরফ থেকে যারা অথরাইজ সিগনেটরি রয়েছেন এই তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে তারা এখানে সই করবেন এবং তারপরে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কাউন্টার সাইন করলে তবেই তৃণমূলের হাতে টাকা আসবে। সেই নির্দেশই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। ধন্যবাদ শফিক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।